মস্তকে বসিয়েছি, তাই আমি আন্দোলনের হুমকি দিতে চাই না। কিন্তু আপনাদেরকে আমি বলবো, ধৈর্যের সীমা আছে। সকল কাজেরই একটা শুরু করতে হয়, তাহলে আমরা বুঝবো সেটার সমাপ্ত হবে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এখনো আপনারা কোন ধরনের কাজে হাত দেন নাই। বিগত ব্রিটিশ সরকারের সুবিধাভোগী লোকই এখনো তার জুড়ে বহাল তবিয়তে আছে, এখনো বস্ত্র মন্ত্রণালয় অধিদপ্তরে বহাল তবিয়তে আছে। আপনারা যদি অতি শীঘ্র তাদেরকে অপসারণ না করেন, তাহলে আমরা বাধ্য হব আন্দোলনকে তোলমার করিতে, ধ্বংসাত্মক রূপ দিতে। যদিও আমরা সেটা চাই না, কিন্তু লাখো কোটি কর্মীকে আমরা সবসময় দাঁড়িয়ে রাখতে পারবো এই কথা আমরা বলতে পারি না। কারণ কারো ভোটের অধিকার, ভাতের অধিকার, জীবন ধারণের অধিকার, কর্মসংস্থানের অধিকার যদি লঙ্ঘিত হয়, তারা যদি বঞ্চিত হয়, কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, তাহলে তারা আন্দোলন করবে। এটাই বাংলাদেশের হাজার বছরের ইতিহাস বলে। সুতরাং আপনারা সাবধান হয়েছেন, আপনারা সতর্ক হয়েছেন এবং অতি শীঘ্র এই বিভিন্ন সেক্টর থেকে খুনি হাসিনার উচ্ছিষ্টভোগী এই ফ্যাসিস্টের দোসরদেরকে অবিলম্বে কর্মচ্যুতি করুন, চাকরিচ্যুতি করুন এবং তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। দীর্ঘ 17টি বছর প্রতিটা বন্ধু রাষ্ট্রের আক্রমণ হয়ে এদেশের মেরুদণ্ড অর্থনীতির এই টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করার জন্য খুনি হাসিনার সাথে যারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মৎস্য অধিদপ্তর, পাট অধিদপ্তর, মৎস্য মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, তাঁত বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড সহ মৎস্য সংক্রান্ত সকল অধিদপ্তর, পরিদপ্তর এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় অবৈধভাবে কুক্ষিগত করে রেখে এই প্রতিষ্ঠানগুলিকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা আর এক মুহূর্ত সময়ও ধৈর্য ধারণ করব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া কাঠকলগুলি, মৎস্যকলগুলি আপনারা খুলে দিন এবং বেসরকারি খাতে সেগুলিকে না দিয়ে সরকারি উদ্যোগে, সরকারি ব্যবস্থাপনায় সেই প্রতিষ্ঠানগুলি চালু করে সুন্দর ও সুষমভাবে উৎপাদনের ব্যবস্থা করে দেন। এদেশে যদি বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবের বস্ত্র ও পাট কল লাভজনক হয়, তাহলে অন্যান্য বস্ত্র ও পাট কল কি কারণে লাভজনক হবে না আমরা জানতে চাই। এবং আমরা জানতে চাই এই কারিগরি প্রতিষ্ঠানগুলিতে টেকনিক্যাল লোকদেরকে না বসিয়ে কেন নন টেকনিক্যাল পার্সনদেরকে বসানো হয়েছে, যারা টেকনিক্যাল এটাও জানে না, যার ফলশ্রুতিতে প্রতি বৎসর সরকারকে হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে, প্রতি বৎসর লোকসান গুনতে হয়েছে, প্রতি বৎসর আমাদের ভাইদেরকে শ্রমিক ছাঁটাইয়ের নামে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আর কোন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে এদেশের কোন সেক্টর থেকে বিনা নোটিশে, বিনা কারণ দর্শানোতে আত্মপক্ষ সমর্থন না করে বহিষ্কার কিংবা বরখাস্ত করা যাবে না। যদি এরকম করা হয়, তাহলে এদেশের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার বন্ধুদেরকে নিয়ে, এদেশের প্রতিবাদী জনগণকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে চলবো ইনশাল্লাহ। আমরা চাই না এদেশের উন্নয়নে কোনো ব্যাঘাত ঘটুক, এদেশের সুষম উন্নয়ন হোক, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, এদেশের মানুষকে আশা নিয়ে বাংলাদেশকে 1971 সালে স্বাধীন করেছিল, সেই আশা পরিপূর্ণতা লাভ করুক, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটুক,
মানুষ একটা ডাল ভাত পেট করে খাক, শান্তিতে ঘুমাক, তাদের জীবন মানে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। এদেশের প্রায় 80% লোক চায় শান্তিতে বাস করতে, সুখে শান্তিতে থাকতে, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী, কথিত শেখ হাসিনার হত্যাকারী, উচ্ছিষ্টভোগী শেখ হাসিনার স্পন্সররা এখনো বিভিন্ন ভাবে যাচ্ছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, আমাদের বস্ত্র উপাদ সেক্টরকে একটি ব্যর্থ সেক্টরে পরিণত করতে, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে একটি ব্যর্থ শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে, একটা দুঃসামাজিক হুজুর টাইপের একটা জাতি গঠন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী কথিত বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরামর্শে এদেশের উদীয়মান তরুণ সমাজকে বিকারগ্রস্ত করার জন্য, প্রতিবাদহীন করার জন্য, কর্মহীন করার জন্য বিভিন্ন সহজদ্রব্য, নেশাদ্রব্য কথিত বন্ধু রাষ্ট্র বর্ডার দিয়ে বাংলাদেশে প্রেরণ করছে। আমরা এই অন্তর্বর্তী গভর্নমেন্টের কাছে ফেলে দেবার অনুরোধ করব, দাবি জানাবো, আপনারা বর্ডারগুলি সিলগালা করে দেন। যারা আমাদেরকে ভালোবাসে না তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হলো একটা উইন উইন সিচুয়েশন। আমি তোমার বন্ধু, তুমিও আমার বন্ধু। বন্ধুত্ব কোনোদিন এমন হয় নাই যে তুমি আমার বন্ধু, আমি তোমার গোলাম। সেই বন্ধুত্ব আমরা মেনে নিব না। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশকে আমাদের উত্তর পুরুষ, পূর্বপুরুষ সকলের চেতনায় এই স্বাধীন বাংলাদেশকে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই স্বপ্ন নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা যে যেখানে অবস্থান করছেন অনুগ্রহপূর্বক আমাদের আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়ে মানববন্ধনকে সফল ও সার্থক করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিটিএমসির কারখানাগুলো চালু এবং কারিগরি শিক্ষা ব্যবস্থায় সম্মতা প্রদানের দাবিতে বছর পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি রাজপথের অগ্নিপুরুষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে আবশ্যিক নেতৃত্ব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মুক্তির অগ্রদূত, টেক্সটাইল সেক্টরের চান্দাবাহী নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতির নেতৃত্বে এবং নির্দেশে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে আসছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এনএম বাবুল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم
সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বস্ত্র ও পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিজিএমসি ও বিটিএমসি এর কলকারখানাগুলোর বস্ত্র পাটকল প্রতিষ্ঠানগুলোর বেসরকারিভাবে নিজের মাধ্যমে যেভাবে পরিচালনা করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম ভাই সহ সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, দু একটা কথা বলবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, টেক্সটাইল সেক্টর বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং মেরুদণ্ড, সুতরাং মেরুদণ্ডকে টাকা না করে সুজা পেতে কেমন দেওয়া যায়। হাজারো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং শ্রমিক বন্ধুদের যেখানে স্বার্থ হয়েছে সেই স্বার্থকে ত্বরান্বিত না করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের স্বার্থকে ঊর্ধ্বে রেখে টেক্সটাইল সেক্টরকে কিভাবে ফলপ্রসূ করা যায় এবং বাংলাদেশকে কিভাবে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিণত করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বস্ত্র ও পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার GM গোলাম কিবরিয়া। বস্ত্র ও পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য GM গোলাম কিবরিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বস্ত্র পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার পারভেজ মোশাররফ। জনাব ইঞ্জিনিয়ার পারভেজ মোশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিজিএমসি এবং বিটিএমসি মিলগুলা চালু করার ব্যাপারে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন টেক্সটাইল সেক্টরের অধিনায়ক, টেক্সটাইল সেক্টরের একমাত্র অভিনেতা ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই এবং ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ ভাই এবং আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত সরকারের আমলে স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা, মাফিয়া হাসিনা, তার দোসররা যেভাবে টেক্সটাইল সেক্টর পরিচালনা করেছে ঠিক সেইভাবেই তার দোসররা এখনো কিন্তু যায় নাই। হাসিনা চলে গেছে, তার দোসররা কিন্তু দেশে এখনো রয়ে গেছে। কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর দোসর দ্বারা পরিচালিত হতে আমরা দেব না। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের রুটির ব্যবস্থা হয় এই সেক্টরের মাধ্যমে। এই বন্ধ মিলগুলো যদি চালানো হয় দেশের বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে যাবে। দেশের বেকারের সংখ্যা রক্ষা করা সম্ভব না। দেশের যে বেকারত্ব বাড়ছে তাতে দেশের জন্য অনেক ক্ষতিকর। এই সেক্টরের সাথে প্রায় 5 কোটি না, সারা দেশের প্রত্যেকটা মানুষ জড়িত। কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন প্রত্যেকভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে টেক্সটাইল সেক্টরের সাথে সম্পর্কিত। 5 কোটি বলে বলা শেষ করা যায় না। আমি তাই বলতে চাই, বর্তমানে যে লিজ প্রথা চালু হয়েছে টেক্সটাইল সেক্টরে, এই লিজ প্রথা বাতিল করে আমাদের টেক্সটাইল সেক্টরকে কিভাবে বাঁচানো যায় সেই জন্য আজকে মানববন্ধন থেকে আমি বর্তমান সরকারকে বলতেছি
আপনারা আমাদের সুস্থ এবং শান্তিপূর্ণ আন্দোলনে যদি কার্যক্রম না নেন, হস্তক্ষেপ না করেন, তাহলে কিন্তু আমরা সামনে কঠিন থেকে পর্যন্ত আন্দোলন রাখতে আমরা প্রস্তুত হবো। কেননা এটা আমাদের রুটির জায়গা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সেক্টর, এটা কারো হাতে লিজ দেওয়া যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়েছেন বস্ত্র ও পাটকল এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আলভী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই ও বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এখানে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি বিজিএমসি বিডিএমসি এর কারখানাগুলো অবিলম্বে চালু করার দাবিতে আজকের এই মানববন্ধন সফল করার উদ্দেশ্যে আমরা সকলে একত্রিত হই। আজকে এখানে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই এবং সাধারণ সম্পাদক রুহুল ভাই। সকলকে আমি জানাতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করেছি। আজকে আমরা কিন্তু তাদের দোষরা এখনো টেক্সটাইল সেক্টরে রাজত্ব কায়েম করছে। তাদের রাজত্বকে অবিলম্বে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমাদেরকে এবং চালু করতে হবে আমাদেরকে। এই টেক্সটাইল সেক্টর বিজিএমসি এবং বিডিএমসি এর উদ্যোগে অবিলম্বে চালু করতে হবে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, এখানে সকলে আমরা উপস্থিত হয়েছি টেক্সটাইল সেক্টরের ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই ও রুহুল আমিন ভাইয়ের নেতৃত্বে এখানে আজ আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং সামনে আরো প্রখর থেকে প্রখরতর হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে কাজ না করে, এটা গুরুত্ব না দেয়। খুব দ্রুত টেক্সটাইল সেক্টরের ফখরুল আলম ভাইয়ের নেতৃত্বে আমরা পুনরায় আবার আন্দোলনের নাম সক্রিয় হব যদি এই বিজিএমসি বিডিএমসি এর এই কারখানাগুলো খুব দ্রুত চালু না করা হয়। দেশের তারেক রহমানের 180 দিনের যে প্রকল্প, বিএনপি যদি সরকার গঠন করে, তার অন্যতম প্রকল্প হচ্ছে শিল্প খাতের উন্নয়ন নিয়ে আমরা কাজ করব। তো আজ বেশি কিছু বলতে চাই না, সকলকে ধন্যবাদ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশের তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র পাট কল রক্ষা এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত বিডিএমসি নেতৃবৃন্দ, বিটিএমসি নেতৃবৃন্দ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মিডিয়ার সংগ্রামী ভাই এবং সহযোগিতাবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন, সেই জন্য আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে বিজিএমসি পরিচালনাধীন পাট কলগুলা এবং বিটিএমসি পরিচালনাধীন টেক্সটাইল মিলগুলা টেক্সটাইল সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একমাত্র সরকারি চাকরির ক্ষেত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন কুচক্রী মহল, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের রয়ের ষড়যন্ত্রের কারণে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী সরকার
আওয়ামী সরকার বিগত বছরগুলোতে গত 17 বছরে এই খাতে কোনো উন্নয়ন তো করেইনি, বরং ক্রমান্বয়ে সকল কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সুস্পষ্টভাবে দাবি রেখেছিলাম, আমরা পর্যায়ক্রমে বিজিএমসি, বিডিএমসি, তাজপুর, বস্ত্র দপ্তর সহ টেক্সটাইল সেক্টরের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তর অধিদপ্তরের চেয়ারম্যান এবং মহাপরিচালকদের সাথে ক্রমান্বয়ে আমরা আলোচনা করি এবং সবাই আমাদেরকে আশ্বস্ত করে অতি শীঘ্রই এই কারখানাগুলো চালু করার ব্যবস্থা করবে। আমরা বারবার হতাশ হয়েছি। এরপরে আমরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব এবং আমরা সর্বশেষ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে আমরা আলোচনা করি। আমরা দীর্ঘ বৈঠক করেছি এবং বৈঠকে আমরা খুবই হতাশ হয়েছি। পাট বাংলাদেশ কেন, এই উপমহাদেশের একটা ঐতিহ্য, বাংলাদেশের অপর নাম পাট শিল্প, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের পাট জড়িত। এই কথা বলেছেন আমার সাথে। আমরা বাংলাদেশের অথচ আমাদের এই সমস্ত দাবি দেওয়ার প্রতি আমরা বললাম আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একমাত্র সরকারি এই পাট শিল্প বিজিএমসি নিয়ন্ত্রণাধীন আমাদের এই পাট কলগুলো এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন আমাদের টেক্সটাইল মিলগুলো। আমরা ওনাদেরকে অনুরোধ করলাম, আপনারা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই চাকরির ক্ষেত্র আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এই কারখানাগুলো বন্ধ করে দেওয়ার কারণে যারা দীর্ঘ বছর যাবৎ পাট কলগুলোতে, টেক্সটাইল মিলগুলোতে চাকরি করেছে, সেই সমস্ত শ্রমিকরা এই বয়সে অন্য কারখানায় অন্য পেশায় যুক্ত হবেন এমন কোনো অবস্থা তাদের নেই। আমরা অনুরোধ করলাম তাদের রুজি রুটি সেদিকে লক্ষ্য করে হলেও এই কারখানাগুলো রাষ্ট্রায়ত্ত কারখানা, রাষ্ট্রের অধীনে আবার পরিচালনা করতে হবে। কিন্তু ওনারা আমাদের কথা শুনলেন না। ওনারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে সায় দিয়ে ওনারা সকল কারখানা জিভিভিতে ছেড়ে দিলেন, অনেক কারখানা বিক্রি করে দিয়েছেন। আমরা নিশ্চিত হয়ে বলি এই সমস্ত কারখানা আমলারা যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলা, যারা এখনো সচিবালয় মন্ত্রণালয়ে আছেন, সচিব থেকে শুরু করে সবাই, তারা নিজেদের সাথে নিজেদের পকেট ভারী করার জন্য এই ফ্যাক্টরিগুলোকে আত্মসাৎ করেছেন। আমরা এখন শুনছি আমাদের যে জায়গা, প্রত্যেকটা ফ্যাক্টরির শত শত একর জায়গা, সেগুলো পর্যন্ত তারা বিক্রি করার জন্য এখন তারা ষড়যন্ত্র করছে। আমরা চাইনি আমাদের দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসলে ইন্টিম সরকার কোনো বিপদে পড়ুক। সেজন্য আমরা আলোচনার যতক্ষণ সুযোগ ছিল আমরা আলোচনা চালিয়ে গেছি। আমরা অনুরোধ করেছি, যেহেতু এই সেক্টর আমাদের রুজির জায়গা, এই সেক্টর আমাদের অস্তিত্বের জায়গা, আপনারা অনতিবিলম্বে রাষ্ট্রায়ত্তের ভাবে আবার আগের মতো এই কারখানাগুলো চালু করুন। আমরা ইঞ্জিনিয়ার, শ্রমিক, মালিক, আমরা যারা আছি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিভাবে এই প্রতিষ্ঠানগুলোকে লাভবান করে রাষ্ট্রের অর্থনৈতিকভাবে অবদান রাখা যায়, 83% রেভিনিউ অর্জনকারী টেক্সটাইল সেক্টরকে আরো সমৃদ্ধ করা যায়, আমরা সেভাবে আশ্বস্ত করেছি। কিন্তু তারা আমাদের কথা শুনলেন না। আমরা নিশ্চিত আওয়ামী সরকারের যে এজেন্ডা, বাংলাদেশের সকল কল কারখানা ধ্বংস করে বাংলাদেশকে বেকার এবং দুর্ভিক্ষ দেশে পরিণত করা এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র, এই ইন্টিম সরকার বুঝে না বুঝে সেটাকে বাস্তবায়ন করা যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অনতিবিলম্বে বিজিএমসি, বিটিএমসি, কাঠবোর্ড, বস্ত্র দপ্তর সহ বাংলাদেশ বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি কল কারখানাগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ভাবে
চালু করতে হবে। আমরা সচিব এবং সরকারি চাকরিতে যারা আওয়ামী ফ্যাসিস্ট এখনো রয়ে গেছেন তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পিটিএমএ, বিজিএমসি, বিজিএমইএ, বিকেএমইএ নিয়ন্ত্রণাধীন বেসরকারি কারখানাগুলোতে আমরা বারবার দাবি করে আসছি একটি সমন্বিত নিয়োগ বিধি করা হোক, কিন্তু ওনারা আমাদের কথা শুনলেন না। আমরা দাবি জানাচ্ছি যারা আওয়ামী লীগের দোষর প্রেতাত্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, এই সমস্ত মালিক আছেন এবং শ্রমিক নেতা আছেন, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং আমি দীপ্ত কণ্ঠে বলছি, এই আওয়ামী লীগ সরকারের যারা আওয়ামী দোষর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, মালিক আছেন, শ্রমিক লিডার আছেন, তারা ষড়যন্ত্র করছেন আবারও টেক্সটাইল সেক্টরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফেস্টুন আছে, আমাদের আওয়ামী দোষর সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখন এই সমস্ত ষড়যন্ত্র যাতে বাস্তবায়ন করা যায় তারা সেখানে বিনিয়োগ করছেন। আমি বিনিয়োগ বোর্ড এবং দুদককে অনুরোধ করব তাদেরকে আইনের আওতায় এনে তাদের এই সমস্ত তারা কোথায় পাচ্ছেন এত বিপুল পরিমাণে অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস করার জন্য, সন্ত্রাসায়নে যে অর্থায়ন তারা করছে সেটাকে বন্ধ করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। দুদককে আমি অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, তাদেরকে আইনের আওতায় দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বৃহত্তর সংগঠন হিসেবে এবং এই পাটকল, বস্ত্রকল এবং কারিগরি শিক্ষা রক্ষা যে কেন্দ্রীয় কমিটি, আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি, আমরা পুরো টেক্সটাইল সেক্টরে মালিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা আওয়ামী দোষর এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য, এই সেক্টরকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছেন, অর্থায়ন করছেন, তাদের একটা তালিকা অনতিবিলম্বে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক থেকে শুরু করে সব জায়গাতে আমরা এই তালিকা আমরা হস্তান্তর করব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতর। আমি পুনরায় অনুরোধ করব সকল এই টেক্সটাইল সেক্টরের উন্নয়ন এবং অগ্রগতিতে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, সন্ত্রাসের মাধ্যমে এই কারখানাগুলোকে বন্ধ করে দিচ্ছেন এবং মন্ত্রণালয়ে যারা গাপটি মেরে আছেন আমাদের কারখানাগুলা, আমি আবারও বলছি বিজিএমসি, বিডিএমসি, কাপড়, বস্ত্র দপ্তর সহ বস্ত্র ফাট মন্ত্রণালয় পরিচালনাধীন সকল সরকারি কারখানাগুলো বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং অনতিবিলম্বে যদি আমাদের এই কারখানাগুলো চালু করা না হয় তাহলে আমরা লাগাতার সড়ক, রেলপথ সহ লাগাতার অবরোধে যাব ইনশাল্লাহ। আমরা আগামী 10 দিন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। এর মধ্যে যদি সরকার একটা সুরাহা না করেন এই কারখানা চালু করার, যদি একটা ব্যাপারে যদি কোনো সিদ্ধান্তে না আসেন, আমরা সড়ক, রেলপথ সহ সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, সকল কারখানায় আমরা লাগাতার অবরোধ এবং অবরোধ কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। আমরা অবশ্যই সেটা দিব। আমি এখানে উপস্থিত সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সেই লাগাতার আন্দোলন সফল করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে সর্বাধক প্রস্তুতি গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাই